আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো গোলাপ জামুন, রসের টুপটুপা। চলেন যাই। একদম বাসায় টাটকা ফ্রেশ গোলাপ জামুন। এর জন্য আমি শিরা করে নেব আগে। তো এখানে আমি 3 কাপ চিনি দিছি, কারণ ক্যামেরা একটু লড়ে গেছিলো, এই জন্য আমি কেটে দিছি জায়গাটা হয়নি। তো 3 কাপের চিনির জন্য আমি দিছি 6 কাপ পানি। তো এটাকে ভালো করে ফুটাই নেব। একদম ঘন করব না, পাতলাও না, কারণ আঠা আঠা টাইপের থাকবে না, এটা পানি পানিই থাকে। এখানে 3টে এলাচ দিয়ে দিলাম। তো এটাকে লাড়তে থাকবো, চিনিটা যেন গলে যায়। আর শিরাটা ফুটে উঠছে। এটাকে আমি এখন চুলা বন্ধ করে দিব। হয়ে গেছে, এটাকে বন্ধ করে ঢেকে রেখে দিব। এখন আমি এখানে 2টা ডিম নিয়ে নিব, মানে এখানে আমি 2টা ডিম নিছি। তো এখানে 2টা ডিমের সাথে আমি 2 চা চামচ চিনি দিছি। আর এখানে আমি 2 চামচ ঘি দিব। ঘির বদলে সাদা তেল দিতে পারেন। তো আমি ঘি দিয়ে দিলাম। এখানে একটু লবণ দিব, দিয়ে ডিমটাকে একটু ভালো করে গুলাই নিব। সামান্য একটু লবণ দিছি। তো 1 চামচ পানিও দিয়ে নিলাম, যেন ভালো করে মিক্স হয়। আমি দুধটা গুলায় রেখে দিছি, ডিমটা গুলায় রেখে দিলাম। তো এখানে আমি 1 কাপ পাউডার দুধ নিছি, আমি নিডো নিছি। আর হাফ কাপ ময়দা, 1.5 চামচ বেকিং পাউডার দিছি, কিন্তু বেকিং সোডা না। তো এটাকে আমি 3টা মিক্স করে নিলাম ভালো করে, যেন মিশে যায় ভালো তাড়াতাড়ি। তো আমি যে ডিমটা গুলায় রাখছিলাম সেটা একটু একটু করে দেখে মাখায় নিয়েছি চামচ দিয়ে। পরে আমি এখন হাত দিয়ে মাখায় নিব। আসলে ক্যামেরাটা থেকে একটু সরে আসছে বাটিটা। তো এটা মাখানোর পরে সামান্য একটু ছিল, অল্প একটু ছিল আর কি ডিম, পুরোটা আমার লাগে নাই। তো এটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দিব ভালো করে মাখাইয়া। এটা মাখানো হয়ে গেছে। পাঁচ মিনিট পরে দেখেন জিনিসটা কিন্তু শক্ত হয়ে গেছে, নরম নাই। তো এখানে আমি হাতে একটু ঘি ঢেলে নিলাম, মানে 1 চামচের মতো হবে, দিয়ে ভালো করে এটাকে মাখায় নিচ্ছি। তো আমি 2বার একটু একটু করে ঘি নিয়ে ভালো করে মাখায় নিচ্ছি, যেন আমার মিষ্টিটা বানাইতে সুবিধা হয়। আপনার ঘি না দিয়ে তেলও দিতে পারেন। তো ঘি দিলে হবে কি, সুন্দর একটা স্মেল, ঘ্রাণ আসবে সুন্দর। তো এটা আমি আটা ছানার মতো করে ভালো করে ছাইনা নিছি। তো আমি 2 হাতে ঘি লাগাই নিলাম, ওখানে গোল গোল করে নিচ্ছি। আপনাদের মতো সাইজ করে নেবেন। আমি একটু বড় সাইজই করছি। তো আমি যে সাইজটা করছি ফুলে দেখে আরও অনেক ডাবল বড় হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারি না, এটা ছোটো ছোটো করা উচিত ছিল। তারপর এগুলোতে আমার 13টা মিষ্টি হয়েছে। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। দেখেন আমার সাইজগুলো। এটা হয়তো আর একটু ছোটো করলে ভালো হতো। তা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন, আমি একটু বড়ই বানিয়ে ফেলছি। যাই হোক, এগুলো আমি তেল আগে চুলা একটু দিয়ে রাখছিলাম হালকা আছে। তো এটা একটু গরম হয়ে গেছে, তো আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। ক্যামেরা এখানে একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। তো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কড়াইটাকে একটু লড়াই দিতেছি। দেখেন ফুলে উঠতেছে, এটা একেবারে বলের মতন ফুলে উঠবে, বড় বড় হয়ে গেছে। তো ভিজে রাখলে মাশাআল্লাহ এগুলো আরও বড় হয়ে যাবে। তো এটাকে ব্রাউন কালার করে ফেলবো একদম। আমি চুলার আঁচটা কিন্তু কমায় রাখছি, হালকা আছে ভাজতেছি আমি। দেখেন ফুলে কিভাবে বলের মতো গোল গোল হয়ে গেছে একদম। আমি যেটা আশা করছি তার চেয়ে ডাবল হয়ে গেছে আর কি ফুলে। যাই হোক, এরকম হালকা খুঁতি দিয়ে আমি লেড়ে লেড়ে সমানভাবে সবগুলো হয়।
এ দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। তো এটাকে আমি এখন উঠাই ফেলবো। এখানে যে চিনির শিরা করে রাখছিলাম সেটার ভিতরে দিয়ে দিব। তো সবগুলো একসাথে উঠায় দিয়ে দিব, এটা দিয়ে রেখে দিব। মাশাআল্লাহ সকালে উঠে এটা আসলে দেখতে পারবো যে কেমন হয়েছে। এটা সারা রাত আমি জিনিসটা বানাইছি রাত্রে, তো রাত্রের জন্য আমি সারা রাত্রের জন্য রেখে দিয়েছিলাম। আশা করি ভাজার সময় যখন ফুলছে এটাও ফুলবে ইনশাল্লাহ। দেখেন আমার সকালবেলা উঠছি, উঠে দেখতেছি ভাজছি পরে এটা মনে হয় কি এত বড় হয়েছে মাশাআল্লাহ। যেন আমার চামচটাই তো অনেক বড় মাশাআল্লাহ। তো সেখানে চামচটা ভরে গেছে, কি বড় বড় হয়েছে। তো আমি এটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো এবার আমি এখানে সাজায় নিচ্ছি। এখানে একটু কাজু বাদাম দিতেছি, এটা অপশনাল, আপনাদের থাকলে দিতে, না থাকলে নাও দিতে পারেন। আমি সুন্দরের জন্য একটু দিলাম। তারপরে চেপে দেখাচ্ছি যে ভিতরে কি পরিমাণ রস ঢুকে আছে। আপনাদেরকে দেখাচ্ছি, চেপে দেখেন রসে টপ টপ করতেছে। তো আমি উপর দিকে একটু রস দিয়েও দিছি গোলাপ জামুন। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে, এটাও দেখাচ্ছি আপনাদেরকে, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি একটা লাইক দিতে আপনাদের কষ্ট হবে না। ভিডিওটা যে দেখবেন একটা করে লাইক হলেও দিয়ে দিবেন। আশা করি সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।